আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, রাশিয়ার কাছ থেকে ইরান 48টি সু-35 যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি করেছে। ইউক্রেনের হ্যাকাররা এক দুর্দান্ত হ্যাকিংয়ের মাধ্যমে তারা এই সংবাদগুলো প্রকাশ করেছে। বন্ধুরা, ব্যাপারটি মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে চমকে দিলেও মূলত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে চমকাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বিষয়টি আপনাদের সামনে ডিটেলসলি বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন। ইরান 4 দশকের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বিশ্ব থেকে বা তাদের মিত্রদের কাছ থেকে এখনও পর্যন্ত প্রায় 40 বছর ধরে কোনো উপযুক্ত এবং পারফরমেন্স ভিত্তিক যুদ্ধবিমান সংগ্রহ করতে পারেনি। গত কয়েক সপ্তাহের মধ্যে তারা MiG-29 যুদ্ধবিমানের কয়েকটা ব্যাচের নাকি ডেলিভারি পেয়েছে। MiG-29 সেকেলে যুদ্ধবিমান। এটি যতই আধুনিক করা হোক না কেন বা এতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করা হোক না কেন, এটি আসলে একটি স্বল্প বা মধ্যম পাল্লার মধ্যম দূরত্ব অতিক্রম করতে একটি ইনারের যুদ্ধবিমান। অর্থাৎ এগুলো ইন্টারসেপ্ট থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যুদ্ধকালীন সময়ে বা যে কোনো পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা পালন করতে পারে। কিন্তু এর বাইরে ভারী ডবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান যতদিন না পর্যন্ত ইরানের বিমান বাহিনী পাচ্ছে, ততদিন পর্যন্ত তারা আকাশ থেকে বা আকাশে আসা হুমকি মোকাবেলা করার ক্ষেত্রে পিছিয়েই থাকবে, যেটি তাদের স্পষ্ট ধরা দিয়েছে ইসরায়েল এবং ইরানের এই 12 দিনের যুদ্ধে। বন্ধুরা, এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমান যে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ অবস্থা, সেখানে যদি 48টির মতো সু-35 যুদ্ধবিমান ইরানের আকাশে প্রবেশ করে এবং তার সাথে দূরপাল্লার রাডার এবং আরও কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তাহলে কিভাবে বা কোন পদ্ধতিতে ইরান তার মধ্যপ্রাচ্যের আকাশসীমা বা আকাশ শক্তিকে বুস্ট করতে পারবে? যে গোপনীয় চুক্তিটি ফাঁস করে দিয়েছে ইউক্রেনের হ্যাকাররা, সেটি যদি বাস্তবিক অর্থে ঘটে থাকে বা সত্য হয়ে থাকে, মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইরান তার মুনশিয়ানা দেখাতে পারবে এবং মধ্যপ্রাচ্যের বুকে যে একচ্ছত্র বিমান শক্তি হিসেবে এতদিন পর্যন্ত শুধুমাত্র একাই ইসরায়েল নামক দেশটি বড়াই করত বা পার্শ্ববর্তী দেশগুলোকে কোনো পাত্তাই দিত না, 48টি সু-35 যুদ্ধবিমানের সাথে ZLC এবং MiG-29 মিলিতভাবে সুনির্দিষ্ট এবং একটা ডেটা লিঙ্কের অধীনে যখন পর্যাপ্ত পরিমাণ হামলার মাধ্যমে যুদ্ধবিমানগুলো যথেষ্টভাবে টক্কর দিবে ইসরায়েলের মতো বিমান বাহিনীর বিরুদ্ধে, তখন ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ইসরায়েলের সমপর্যায়ে না হলেও তারা মধ্যপ্রাচ্যের বা সাবকন্টিনেন্টের অন্যতম দ্বিতীয় বৃহত্তম এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নাই। এখন বক্তব্য হলো, এই ব্যাপারটি অত্যন্ত গোপন এবং সপ্তপর্ণে সংঘটিত হয়েছে। ইরান বা রাশিয়ার তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে এই চুক্তি বা এই কেনা বা লেনাদেনার ব্যাপারে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। বন্ধুরা, তাহলে কিভাবে জানা গেল যে 26 থেকে 28 সালের মধ্যে নতুন এই 48টি যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে ইরানের কাছে হস্তান্তর করা হবে এবং এমন ধরনের $multi-billion এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে? বন্ধুরা, ব্যাপারটি সম্পর্কে আপনাদের ডিটেলসলি জানানোর চেষ্টা করছি। ইউক্রেনের কিছু হ্যাকার টার্গেট করে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশন। বন্ধুরা, রোস্টেক কর্পোরেশনের আরেকটি সাবসিডারি অন্যতম কোম্পানি হলো KRET। এই KRET থেকে ফাঁসকৃত রাশিয়ান এই সকল নথিপত্রে দেখা যায় যে 2026 থেকে 2028 সালের মধ্যে ইরান রাশিয়ার কাছ থেকে 48টি সু-30 যুদ্ধবিমান ক্রয় করবে। এটি 4++ জেনারেশনের একটি যুদ্ধবিমান। অনেকে এটিকে 4.5++ জেনারেশনের যুদ্ধবিমান বলে থাকে। বন্ধুরা, এর সক্ষমতা অবিশ্বাস্য রকমের ভালো। পশ্চিমা যে কোনো ধরনের যুদ্ধবিমানের বিরুদ্ধে যথাযথভাবে কম্পিট এবং মাঝে মধ্যে তাদেরকে পরাজিত করার জন্য রাশিয়ার অন্যতম লিজেন্ডারি সু-27 যুদ্ধবিমান থেকে ড্রাইভকৃত বা উৎসারিত এই সকল যুদ্ধবিমানগুলোর পরবর্তীতে অ্যাভিওনিক্স ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য যে সকল অর্নামেন্ট রয়েছে, সেগুলোকে বিশ্বমানের এবং বিশ্বমানের পর্যায়েরও উপরে কিছু কিছু উন্নয়নের মাধ্যমে একে এমনভাবে ডেভেলপ করা হয়েছে, এই যুদ্ধবিমানের মতো যুদ্ধবিমান যদি 48টি ইরানের হাতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দাবারকুতির খেলা পুরোপুরি বদলে যাবে। এবং 26 থেকে 2028 সালের মধ্যে যদি স্মুথলি রাশিয়া এবং ইরান একে অপরের কনফিডেন্স কমিটমেন্ট অনুযায়ী এই যুদ্ধবিমানগুলো ইরানের অভ্যন্তরে ডেলিভারি দিতে পারে উভয় মিলে, তাহলে ইরানের মধ্যপ্রাচ্যের শক্তিমত্তাকে ছাড়িয়ে যাবে আঞ্চলিক থেকে বিশ্ব পর্যায়ে। কারণ ইরান এই 48টি যুদ্ধবিমান হাতে পাওয়া মানেই হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য সকল যে দেশগুলোর মূলত রাশিয়া এবং আমেরিকার সাথে সম্পর্কের ব্যালেন্স করে অথবা আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করে, তাদেরও 12টা বাজার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে এই যুদ্ধবিমানগুলো ধাপে ধাপে আসলে বড় ধরনের একটি বুস্টিং পাওয়ার পাবে ইরান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
রোস্টেক কর্পোরেশন থেকে ফাঁসকৃত বা তার সাবসিডিয়ারি কোম্পানি থেকে ফাঁসকৃত এই নথিতে দেখা যায় যে রাশিয়া এবং ইরানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে মূলত 2026 থেকে 2028 সালের মধ্যে রাশিয়ার তরফ থেকে ইরানকে 48টি সু-30 যুদ্ধবিমানের ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে বা ইরান এবং রাশিয়ার মধ্যে ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন চরম বাস্তবতা হলো যে এই চুক্তি কতদূর পর্যন্ত যাবে। বন্ধুরা, রাশিয়া এবং ইরানের সামরিক চুক্তিটি কোনো খেলনা বিষয় নয়। যে কোনো অবস্থায় রাশিয়া ইরানকে তার নিজের স্বার্থে কমিটমেন্টে আবদ্ধ রাখবে এবং চীনও তার নিজের স্বার্থে ইরানকে মধ্যপ্রাচ্যে মদদ দিয়ে যাবে, কারণ চীন এবং রাশিয়া উভয় জানে যে তাদের কোথায় কোন দুর্বলতা, আর এই দুর্বলতা ঢাকার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে জুৎসই দেশটির নাম কি সেটিও তারা খুব ভালো করে জানে। যে দেশটিতে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তর তেল এবং গ্যাসের মজুদ, যে দেশটিতে রয়েছে রিয়ার মহামূল্যবান ধাতুর মজুদ, যে দেশটিতে রয়েছে মূলত অর্থনৈতিক উন্নয়নের এক প্রকার অমিত সম্ভাবনা, সেই দেশটিকে আপনি কিভাবে দূরে রাখবেন? বন্ধুরা, সেই প্রেক্ষাপট বিবেচনায় যদি এভাবে সত্যি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সম্ভবত এ ব্যাপারে যেহেতু ইসরায়েল এবং আমেরিকান বা যুক্তরাষ্ট্র তাদের কনসার্ন রয়েছে, সে কারণে হয়তো রাশিয়া এবং ইরান অতি সপ্তপর্ণে ব্যাপারগুলো এড়িয়ে গেছে এবং নিজেরাই এই সম্পাদিত চুক্তিটি সময় মতো তারা বাস্তবায়ন করতে পারে। বন্ধুরা, পুরো ব্যাপারটি আসলে এমনভাবে ঘটেছে যে সেখানে সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, বাহরাইন বলেন, তারা কিন্তু যুদ্ধবিমানের ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকার পরে অবশ্যই ভরসা করে। অন্যদিকে ইরান এই মুহূর্তে পৌঁছাতে বা পিছনে যেতে যেতে এমন পর্যায়ে হয়ে গেছে এখন আর কেউ বিশ্বাস করে না ইরান যুদ্ধবিমান, বিশেষ করে হাই সফিস্টিকেটেড এই সকল যুদ্ধবিমানগুলো নিজেদের হাতে পেতে পারে। সুতরাং যতদিন না পর্যন্ত এ ব্যাপারে কার্যকর কোনো ঘোষণা সরকারিভাবে আসছে ততক্ষণ পর্যন্ত আসলে এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় অতটা সাহসীভাবে বা নিশ্চিত করে বলার কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, চুক্তি যদি হয়ে থাকে হয়তো রাশিয়া তার মিত্রকে এই ধরনের পর্যাপ্ত যুদ্ধবিমান দেবে, তবে সেটি যে কতদিনের মধ্যে দেবে বা এই বছরই দেবে এমন কোনো কমিটমেন্ট এখানে পাওয়া যায়নি। 26 থেকে 28 অবশ্য বড় একটা সময়, এর মধ্যে হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা পর্যায়ে চলে আসবে এবং ইরানকে তারা পর্যাপ্ত পরিমাণের এই সকল স্ট্র্যাটেজিক সামরিক সমরাস্ত্র, কৌশলগত রাডার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্নামেন্ট এবং রাডার সিস্টেমের বাইরে আরও যে কয়েকটি বিষয় সামরিক বাহিনীতে থাকে সেগুলো তারা দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে পারে, যার মধ্যে থাকতে পারে সু-35 মতো যুদ্ধ বিমান। বর্তমানে ইরানের বিমান বাহিনীতে যে সকল বিমান রয়েছে সেগুলো অনেক পুরনো। F-14 টপ ক্যাট তাদের বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উন্নত যুদ্ধ বিমান ছিল। কিছু MiG-29 আছে, F-4 ফ্যান্টম আছে। বন্ধুরা, এর বাইরে নিজেদের তৈরি কিছু যুদ্ধ বিমান থাকতে পারে যেগুলো আসলে কাজের বলে মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের F-4 ফ্যান্টম এবং F-14 ট্যাবকাটগুলো আসলেই যুদ্ধকালীন সময়ে তার সময়ের রাজা ছিল, কিন্তু এখন অনেক আধুনিক হয়েছে, যুদ্ধবিমানের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এই সকল যুদ্ধবিমানের বাইরে তারা 24টির মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং 5টির মতো রাডার অবজারভার সিস্টেমগুলো কিনবে। বন্ধুরা, এগুলো আসলে পারা অবশ্য ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে এক শক্তিশালী বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, কিন্তু ইরান এবং রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে যেহেতু টু শব্দ করা হয়নি, আসলে আমি কনফার্ম করে বলতে পারি না ঘটনাটি কি ঘটেছে। বন্ধুরা, ফাঁস হওয়া নথি বলতে আসলে কাদের প্রতি গুরুত্ব আরোপ করা হবে? আন্তর্জাতিক গণমাধ্যমে এটি নিয়ে আসলে শোরগোল পড়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাস্তবিক ভিত্তিক যে অবস্থান সেটি আসলে দ্রুততম সময়ের মতো 48টির মতো এই ধরনের যুদ্ধবিমান ইরানকে তারা দিতে সক্ষম কিনা এটি নিয়েও প্রশ্ন আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।